ইহুদি কত বড় জন্য তা বোঝানোর জন্য কিছু ইহুদি জীবিত রাখলাম। বিশ্ববাসী হিটলারের কথা দেখছে না? হিটলারের কথা বাস্তবায়ন হয়েছে কিনা? আমার মনে হয় মেজর ডালিমরা দুইজনকে জীবিত রেখেছিল, কারণ বিশ্ববাসী বাঙালি জাতি এটা বুঝুক যে মুজিব পরিবার বাংলাদেশের জন্য কত সন্ত্রাসী, কত জঘন্য এবং কতটা রক্ত পিপাসু অত্যাচারী ফেসিস্ট ছিল। আমি বিএনপিকে বলতে চাই, আপনাদেরকে দেশের জনগণ ভালোবাসে কেন তা বোঝার চেষ্টা করুন। এদেশে দুইটা শক্তি আছে, একটা হচ্ছে আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা, আর এক দল আছে নাস্তিক, মুরতাদ, মূর্তি পূজক, গায়রুল্লাহ পূজারী, তাদের একটা ছাতা। যারা আল্লাহদ্রোহী, হোক সে মূর্তি পূজারী, হোক সে নাস্তিক মুরতাদ, হোক সে যত রকমের কাদিয়ানি ফিরকা, সব বাতিলরা একযোগে একটা ছাতার তলে একাত্র হয়, তার নাম আওয়ামী লীগ। ভারতের রাজাকার তারা কারা? অপরদিকে যারা মূর্তি পূজা বিরোধী, যারা ভারত বিরোধী, যারা নাস্তিক বিরোধী, তাওহীদি জনতা, তারা মনে করে বিএনপি হচ্ছে তাদের পক্ষের শক্তি, তারা সবকে ওখানে জড়ো হয়। এখন তোমরাও যদি সেই ভারতের পূজা করা শুরু করো, জেনে রাখবে গু পাড়াইলে হাতিরটাই পারাবে জনগণ, ছাগলের টানা। ইন্ডিয়ার যদি পূজাই করতে হয় তাহলে তোমাদের চেয়ে হাসিনা ইন্ডিয়ার বড় দালাল। হাসিনা পূজা করলেই ভালো, কারণ হাসিনা নিজেই বলেছে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে করবে। আর বাস্তবতা তাই। তুমি তো ইন্ডিয়াতে বহুবার যাওয়ার চেষ্টা করেছো, গেছো, কিন্তু পেরেছো হাসিনার লোমের কাছেও যেতে পারো নাই। কাজে মনে রাখতে হবে, তোমাদেরকে ভালোবেসেছে জনগণ তোমাদের এন্টি ভারত হিসেবে, ভারত বিরোধী শক্তি হিসেবে। এটা যদি বুঝতে ভুল করো, তোমরা ইন্ডিয়াকে খুশি করার জন্য তাওহীদি জনতার বিপক্ষে যাও, তোমরা ইন্ডিয়াকেও খুশি করতে পারবে না, তাওহীদি জনতাও খেপাই দেবা। কোরআন পরিষ্কার বলেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তুমি ইহুদি খ্রিস্টানদেরকে আর হিন্দুদেরকে যত খুশি করতে চাও, তুমি খুশি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাসিনার মতো ওই দেশে গিয়ে মাথায় সিঁদুর দিতে না পারো, যতক্ষণ পর্যন্ত মন্দিরে গিয়ে বলতে না পারো আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছে গজে চড়ে, আর মা দুর্গা দেবী গজে চড়ে আসলে সেদিন দেশে ফসলে ভরে যায়। এবার বাস্তবে তাই হয়েছে। এই বক্তব্য সে দিয়েছিল মন্দিরে গিয়ে, আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, আমার জেলে যাওয়ার এটাও একটা মূল কারণ। ভাইয়েরা আমার, আমি বিএনপিকে বলবো, এদেশের তাওহীদি জনতা তোমাদের সঙ্গে আছে, তোমাদের ভালোবাসে, এটা মূল্যায়ন করার চেষ্টা করো। তোমরা ভারত বিরোধী, সেজন্যই তোমাদের সঙ্গে সে তাওহীদি জনতা তোমাদেরকে ভালোবাসে। তোমরাও যদি সেই তাওহীদি জনতার আবেগকে মূল্যায়ন না করে ভারত প্রেমে লিপ্ত হয়ে যাও, জেনে রাখবে তোমরা হাসিনা না, তোমরা হবে তখন ধোবিকা কুত্তা, না ঘরকা না ঘাটকা। ধোবিকা কুত্তা বোঝেন নাই কি বলছি? এক ধোবা একটা কুত্তা বলতো। তো এখন ও যখন ধোপায় ঘাটে যায়, তখন কুত্তাটা বাড়িতে আসে খাবারের জন্য, খাবার পায় না, আবার ধোপা চলে গেছে ঘাটে, ঘরে আসছে, ও চলে গেছে ঘাটে, ওখানে খাওয়ান পাওয়া যাবে, ওইটা একটা প্রভাব। তো সেই জন্য মনে রাখতে হবে, যারা মুমিনদের পক্ষে, যদি তোমরা তাদের মূল্যায়ন করতে না পারো, জেনে রাখবে ভারতের নব্য কোনো দালালকে দেশের মানুষ গ্রহণ করবে না। তখন এন্টি ভারত হিসাবে ভারত বিরোধীর জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এক নতুন জোট করবে, যার তোরে তোমরা ভেসে যাবে। আমার কোনো প্রোগ্রামে কেউ পতাকা উঠাবেন না, ঝামেলা আছে। আমার বিষয়টা অন্যদের মতো না, আমাকে নিয়ে পুরো দুনিয়া ভয়ে আছে। পতাকা দেখলে এটা নিয়ে মিটিং করে হোয়াইট হাউসে,
এইটা নিয়ে মিটিং করে সেই দিল্লিতে, আর বিশ্বকে দেখায় এই তো উনি এই লিডার। ওদের কলিজায় ভয় আছে, কারণ জসিমউদ্দিন রহমানীর কথা ফলো করে জীবন দেওয়ার জন্য লক্ষ লক্ষ জনতা ইন্ডিয়ার ভিতরে রয়েছে। ইন্ডিয়া যদি বাংলাদেশের দিকে বাড়াবাড়ি করে, ওরা জানে জসিমউদ্দিন রহমানের এক হুঙ্কারে ভারতের ভিতরে এমন আগুন জ্বলবে, নরেন্দ্র মোদীর গদি চলে যাবে। বলছিলাম কিছু ইহুদি জীবিত রাখলাম, হিটলার বলেছিল যাতে বিশ্ববাসী জানতে পারে ইহুদি আমি কেন হত্যা করেছি। আল্লাহ তাআলা তাকে একটু ঢিল দিয়েছিলেন। কোরআন বলছে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। কি সুন্দর মুরগির রান রোস্ট করে রাখলো, আস্ত খাসি ভুনা করে রাখলো, গরুর রেজালা ভুনা কালা ভুনা করে রাখলো, নিজেও খাবে আর পেটুয়া বাহিনীকেও খাওয়াবে। তারপরে বস্তায় বস্তায় টাকা দিবে, ছাত্র জনতার বুক ঝাঁঝরা করে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুই অনেক খেয়েছিস, আমার আলেমুল আমাদের কারাগারে বন্দি করে রেখেছিস, তাদেরকে তরকারির পরিবর্তে পোকা খাইয়েছিস, রুটির পরিবর্তে বালুর রুটি খাওয়াইছিস, ওলামায়ে কেরামদেরকে অন্ধ কুঠুরে তুমি আটকে রেখেছ, আর আমাকে তো কেমনে রেখেছে এটা বর্ণনার অতীত। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন অতানজিউল মুলকা মিম্মান তাশাউ, এইবারে দেখ তোর রান্না করা খাবার তোর সামনের থেকে কেড়ে নিয়ে, তোর ক্ষমতার মসনাদ কেড়ে নিয়ে তোরে বাংলাদেশের কারাগারও থাকতে দেওয়া হবে না। কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না, তুই যদি না পালাইয়া জেলখানায় যেতি তাহলে তোর কথাই সত্য হতো, তুই পালাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন তুই যাতে করে বাংলার জমিনে থাকতে না পারিস, সেজন্য এমন ব্যবস্থা করে দিলাম তোকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশকে ফতুর করে তুই তোর অবৈধ স্বামীর কাছে চলে গেলি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। একটু বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো আবার। কেন? এখানে আল্লাহর রহস্য আছে, আপনারা এগুলোকে সাধারণভাবে দেখবেন না। নইলে সে ওই সময় এত বক্তব্য দিল, ওই সময় কেন তাকে বক্তব্য দেওয়ার খায়েশ জন্মিল? এটাও আল্লাহর মর্জি। আল্লাহ দেখাতে চান ও বক্তব্য রেকর্ড করার খায়েশ প্রকাশ করুক, এরপরে আল্লাহ দেখাবেন তুমি আমার আলেমদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছ, মসজিদের মেম্বারে খতিবদের অপমান করেছ, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছ। এবারে দেখো তোমার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে। সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার কোনো সুযোগ নেই। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝাঁকে ঝাঁকে তুফানের মতো যেই গতিতে ধেয়ে আসছে, মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে তোমার লক্ষ টাকা দামের শুধু ছাড়ি নয়, তোমার চামড়া হাট দিচ্ছে বিড়াল কুকুর দিয়ে খাওয়াবার জন্য আসতেছে। পালাও, আর বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। ছিনিয়ে নিয়েছেন কে? তুমি মাইক ছিনিয়ে নাও, তোমার মাইক ছিনিয়ে নেওয়ারও কেউ আছে। আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে সবাইকে বলবো তওবা করো। একটা কুত্তা ইতর প্রাণী, সেও যদি তার বাচ্চার উপরে হামলা আসে তার নিজের জীবন দিয়ে হলেও প্রতিহত করার চেষ্টা করে। একটা দুর্বল প্রাণী মুরগি, তার বাচ্চার উপরে আক্রমণ হলে সে তার জীবন দিয়ে লড়াই করে মুরগির বাচ্চা হেফাজত করার জন্য, ঠিক কিনা? আর এই নেত্রী তার হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীকে মাঠে ছেড়ে দিয়ে শুধু নিজের বোনটাকে নিয়ে চলে গেছে, প্রমাণ করলো তোমাদের জন্য আমার কোনো মায়া নেই, আমার মায়া আমার বোনের জন্য। তওবা করো,
তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমি নির্দ্বিধায় বলতে পারি